এক গ্রামে এক অন্ধ লোক ছিল। সে ছিল যুবক বয়সী, অনেক আল্লাহওয়ালা ছিল, প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়তো। একদিন লোকটা তাহাজ্জুদের নামাজে হঠাৎ করেই আল্লাহকে বলে উঠল, আল্লাহ, আপনি আমাকে একদিন 2 ঘন্টার জন্য চক্ষু দান করবেন? আমি আপনার পৃথিবীটা দেখতে চাই। আল্লাহ লোকটার দোয়া কবুল করলেন। তার পরের দিন সকালে লোকটাকে 2 ঘন্টার জন্য চক্ষু দান করা হলো। লোকটা সেদিন 2 ঘন্টা যাবত মন ভরে আল্লাহর পৃথিবীর সৌন্দর্য দেখলো আর উপভোগ করলো। সেদিন রাতে আবারও লোকটা তাহাজ্জুদের নামাজে আল্লাহকে বলে উঠল, আল্লাহ, আপনার পৃথিবীটা অনেক সুন্দর, আপনি আমাকে আগামীকাল আবারও 2 ঘন্টার জন্য চক্ষু দান করিয়েন, আমি আপনার পৃথিবীর সৌন্দর্য দেখতে চাই। লোকটার দোয়া আল্লাহ আবারও কবুল করলেন। তারপরের দিন লোকটা আবারও 2 ঘন্টার জন্য চোখে আলো ফিরে পেয়ে সে 1.5 ঘন্টা যাবত আল্লাহর পৃথিবীর সৌন্দর্য দেখতে লাগলো এবং উপভোগ করতে লাগলো। হঠাৎ করেই লোকটার চোখে এক সুন্দরী মেয়ে পড়লো। লোকটা ওই মেয়েটার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। তাকিয়ে থাকতে থাকতে একটা পর্যায়ে লোকটা ওই মেয়েটার প্রেমে পড়ে যায়। হঠাৎ করে লোকটার চোখটা আবারও অন্ধ হয়ে যায়, কারণ তার 2 ঘন্টা সময় পেরিয়ে গিয়েছিল। লোকটা সেদিন রাতে আবারও আল্লাহর কাছে কান্না করে বলতে লাগলো, হে আল্লাহ, আপনি আগামীকাল আবারও আমাকে 2 ঘন্টার জন্য চক্ষু দান করিয়েন। আল্লাহ লোকটার দোয়া কবুল করলেন। তারপরের দিন সকালে আবারও লোকটাকে 2 ঘন্টার জন্য চোখে আলো দেওয়া হলো। কিন্তু সেদিন লোকটা আল্লাহর পৃথিবীর সৌন্দর্য দেখলো না, বরঞ্চ চলে গেল ওই মেয়েটার সঙ্গে দেখা করতে। মেয়েটার সঙ্গে লোকটা 2 ঘন্টা যাবত কথা বললো এবং এই কথা বলার মাঝখানেই তাদের মধ্যে প্রেম হয়ে গেল। তারপরে দিন রাতে লোকটা আবারও তাহাজ্জুদের নামাজে কান্না করে আল্লাহর কাছে বলতে লাগলো, হে আল্লাহ, আপনি যদি আমাকে প্রতিদিন এইরকম 2 ঘন্টা করে চোখে আলো দিতে পারেন, তাহলে আপনি তো এই ক্ষমতাও রাখেন চিরদিনের জন্য আমার চোখে আলো ফিরিয়ে দিতে। দেন না আপনি আমার চোখে চিরদিনের জন্য আলো ফিরিয়ে। আল্লাহ ওই অন্ধ লোকটার দোয়া কবুল করলেন। তারপরের দিন সকালে তার চোখে আলো চিরদিনের জন্য ফিরিয়ে দেওয়া হলো। লোকটা তারপরের দিন সকালে সাথে সাথেই চোখে আলো পেয়ে ওই মেয়ের সঙ্গে দেখা করতে চলে গেল। তাদের মধ্যে প্রেমটা অনেক জমে গেল। এইভাবে আস্তে আস্তে লোকটা আল্লাহকে ভুলে গিয়ে মেয়েটাকে বেশি ভালোবাসতে শুরু করলো। প্রথম প্রথম সবকিছু ঠিক থাকলেও কিছুদিন পর হঠাৎ করে মেয়েটা ছেলেটাকে ভুলে গিয়ে অন্য একটা ছেলেকে ভালোবাসতে শুরু করলো। ছেলেটা এইটা দেখে সহ্য না করতে পেরে সে কষ্ট পেয়ে মেয়েটাকে দুনিয়া থেকেই সরিয়ে দিল। সেদিন রাতে সে আবারও বহুদিন পর আল্লাহর সামনে তাহাজ্জুদের নামাজে দাঁড়ালো। সে মুনাজাতে কান্না করতে করতে আল্লাহকে বলতে লাগলো, আল্লাহ, আমি কি ভুল করেছিলাম, কি দোষ করেছিলাম যে আমি আজ এত বড় কষ্ট পেলাম। হঠাৎ করে ওই লোকটার কানে এক গায়বী আওয়াজ আসলো, হে যুবক, তুমি আজ যেই কষ্ট পেয়েছো তার কারণ তুমি নিজেই। তুমি 2টা অন্যায় করেছো। এক হলো তুমি আল্লাহর কাছে চক্ষু চেয়েছিলে দুনিয়া দেখার জন্য, কিন্তু তুমি ওই চোখ দিয়ে হারাম নারী দেখেছো। দ্বিতীয়ত তুমি চোখে আলো পেয়ে এক হারাম নারীর সঙ্গে হারাম রিলেশন করেছো। মূলত তোমার এই 2টা দোষের কারণেই তুমি আজ এত বড় কষ্ট পেয়েছো। আর শুনো হে যুবক, একটা কথা ভেবে দেখো, সামান্য তুমি এক নারীকে ভালোবেসেছিল, সে তোমাকে ধোঁকা দিয়েছে বলে তুমি কষ্ট পেয়েছো। অথচ যেই আল্লাহ তোমাকে এত মায়া করে চোখে আলো ফিরিয়ে দিয়েছেন, অথচ তুমি সেই আল্লাহকে ভুলে গিয়ে এক নারীকে বেশি ভালোবেসেছো। একবার বাবা, আল্লাহ কি কষ্ট পান নাই? এই কথা শুনে লোকটা অজরে কাঁদতে লাগলো আর সে আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলো। লোকটা তখন বুঝতে পারলো যে হারাম জিনিস করে কখনো আরাম পাওয়া যায় না, আর আল্লাহকে ভুলে গিয়ে মানুষকে বেশি ভালোবেসে কখনো সুখ পাওয়া যায় না। এই গল্পটা আপনাদের কাছে এই জন্য শেয়ার করলাম, কারণ আমাদের সমাজের মানুষরা আজ এত পরিমাণ হারাম রিলেশন করতেছে। তারা হারাম রিলেশন করে কষ্ট পায়, আবার আল্লাহর কাছে বিচার দেয় যে আল্লাহ, আমি কি দোষ করেছি, আমি যে কষ্ট পেলাম। কেন রে ভাই, আপনার দোষ কি আপনার চোখে পড়ে না? আপনি যে বিয়ের আগে হারাম রিলেশন করলেন, এটা কি আপনার দোষ না? যাই হোক, আমি আর কিছু বলতে চাই না। আমি যেটা বুঝাইতে চাইছি আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ।